চট্টগ্রামের পটিয়ায় মমতাজ উদ্দিন ফাউন্ডেশনের অর্থায়নে ইমাম হাসানের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ফজলুল কাদের চৌধুরী, সালে আহমেদ হাসান বানু। ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার শাখাত হোসেন হিরুর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন মমতাজ উদ্দিন ফাউন্ডেশন চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন উদীয়মান সমাজসেবক ডাক্তার রিজওয়ান আহমেদ চৌধুরী, প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আব্দুল হাকিম রানা, ইমাম হাসান স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা নুরুল ইসলাম, ইমাম হাসান স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা নাসিম হায়দার, গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া পৌরসভার সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন খোকন, ইমাম হাসান স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল হক রানা, সাংগঠনিক সম্পাদক গাউসিয়া কমিটি বাংলাদেশ মোহাম্মদ আবুল কালাম সহ অনেকে। এদের সকলকে মানবতার সেবায় এক জায়গায় কাজ করার জন্য আহ্বান জানানো হয়। উদ্দেশ্য হচ্ছে একমাত্র সমাজসেবা, জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা, সমাবের কাজে অংশগ্রহণ করা। একজন মানুষকে উপকার করতে পারে না, ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতবস্ত্র বিতরণটা বর্তমান সময়ের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ। অনেক মানুষ আমরা দেখি গ্রামে গঞ্জে এলাকায় অবহেলিত, তারা সাহায্য সহযোগিতা পায় না। শীতের এই কষ্টের সময়ে তারা ভালো একটা কম্বল, ভালো একটা শীতবস্ত্র তাদের নাই। এই জন্য সংসদের মাধ্যমে, বর্তমান সরকারের উপদেষ্টার মাধ্যমে এবং সচিবের মাধ্যমে, এদের মাধ্যমে ওই উপর থেকে যারা আমরা যাতে জিনিস আনয়ন করে এই পরিয়াতে গরিব গুণের মধ্যে বিতরণ করতে পারি, সে আশা আমি এই সংগ্রামের মাধ্যমে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন এই সুবাদে পটিয়ার জমিনে আমি সরকারাই ছাড়া একটা সিমের বিসিও দিই নাই কোনোদিন। এই প্রথম শাখাওয়াত হোসেন হিরুর কারণে দিদি। আর উনি যেটা বলছে আপনাদেরকে দিতে হবে, এটা আবদার করলে আমাদের সাথে সম্পর্ক থাকতে হবে, জানতে হবে। প্রত্যেকে দিবেন জানি না, এ ধরনের কথা মিটিং এ বলা করতে পারেন, কোন থ্রেট দিতে পারেন না আমাদের। No other doctors here in that team. Almighty Allah said. Again, thank you very much. Thank you. ধন্যবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ফজলুল কাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত থাকতে পারার কারণে আমি সবার প্রতি কৃতজ্ঞ। এবং দিলেন আপনাদের অনেক কষ্ট আসতে পারেন নাই। আশা করি যা বক্তব্য রাখার সারগর্ভ বক্তব্য উনি রেখেছেন। আপনারা দোয়া করবেন। দুইটা সংগঠন আজকের এই অনুষ্ঠানে জড়িত, একটা ওইটাকে আঁকড়ে ধরলে ইনশাআল্লাহ আমরা দুজাহানের আসবে। আর যে চেয়ারম্যান সাহেব যে কথাগুলো বলছেন, আপনারা যদি রমজান মাসের প্রথম দিনের জন্য উনি দেন